হ্যালো ওয়েলকাম টু অ্যাসপিরেন্টস। লাস্ট ভিডিওতে আমরা দেখে নিয়েছিলাম টাইম টেবিল JENPAS-UG 2021 এর জন্য। এই ভিডিওতে আমরা দেখে নেব যে আমরা ফর্ম কী করে ফিল আপ করতে পারি। অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। তো আমরা এই ভিডিওতে পুরোপুরি দেখব যে ফর্মটা পুরোপুরি কী করে ফিল আপ করতে হয়, একদম শেষ অবধি দেখবে, কোনো কিছু মিস করবে না, ক্লিয়ার হয়ে যাবে সব কিছু। তো প্রথমে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের সাহায্যে তুমি এই ওয়েবসাইটে চলে আসবে। এই ওয়েবসাইটে আসার পর তুমি এখানে দেখতে পারবে, এখানে দেখাচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর JENPAS-UG এক্সামিনেশন, ঠিক আছে। তো এটাই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে আমাদের কাছে যে পেজটা ওপেন হবে, এখানে একদিকে লেখা আছে, বাঁদিকে লেখা আছে স্টেপ টু অ্যাপ্লাই অনলাইন, আর লেখা আছে অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ক্যান সাইন ইন। তো অনলি রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন মানে হচ্ছে এটা অলরেডি যারা সাইন ইন করে নিয়েছে তাদের কাছে অ্যাপ্লিকেশন নাম্বার আর পাসওয়ার্ড তারা পেয়ে গেছে, তো তারা সেটা অলরেডি পুট করে এখানে সাইন ইন করতে পারবে তাদের স্টেটাস দেখার জন্য। বাট যেহেতু আমরা এখনও অনলাইন রেজিস্ট্রেশন করিনি, তাই জন্য আমাদেরকে এখানে নিউ রেজিস্ট্রেশন বলে যে ট্যাবটা আছে এটা আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব এখানে 4টে স্টেপ আছে। প্রথমে আছে রেজিস্ট্রেশন, তারপরে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপরে আছে ইমেজ আপলোড, তারপরে আছে ফি পেমেন্ট। তো আমরা এক একটা স্টেপ পুরো কমপ্লিট করব, দেখে নেব যে কী করে করতে হয়। তো ফার্স্ট অফ অল তোমরা এখান থেকে আরেকটাও কাজ করতে পারো, ডাউনলোড ইনফরমেশন বুলেটিন। যে ইনফরমেশনগুলো দরকার সেই ইনফরমেশন জানার জন্য তুমি এখান থেকে বুলেটিনটাও ডাউনলোড করতে পারো। যদি SC ST OBC হও তাহলে 400 টাকা, জেনারেল ক্যাটাগরি হলে 500 টাকা। এটা আমাদের ফিজ হচ্ছে, এক্সামিনেশন ফিজ হচ্ছে নন রিফান্ডেবল। তো একবার ফিজ পেমেন্ট হয়ে গেলে সেটা কিন্তু আর রিফান্ড কেউ করবে না। নেক্সট আমরা এখানে টিক করে দেবো। টিক করে দিয়ে যে আমরা এইগুলো সব পড়ে নিয়েছি সেটা আমরা বললাম যে হ্যাঁ আমরা পড়ে নিয়েছি। পড়ার পর আমরা এখানে টিক করলাম। টিক করে আমরা চলে যাবো নেক্সট পেজে। ক্লিক হিয়ার টু প্রসিড। এবার আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমরা কি দেখছি, এখানে ক্যান্ডিডেটস নেম আছে, ক্যান্ডিডেটস নেম দেওয়া আছে। তো ক্যান্ডিডেটসের নাম আমি এখানে দেবো, তার বাবার নাম দেবো, তার মায়ের নাম এখানে ফিল আপ করবো, এটা তো তোমরা জানো খুব ভালোভাবে। ডেট অফ বার্থ আমরা এখানে দিয়ে দেবো, তোমার যে জন্মকাল যেটা সেই টাইমটা তোমরা এখানে দেবে। জেন্ডার দেবে, তুমি মেল ফিমেল কি ট্রান্সজেন্ডার সেই জেন্ডার তুমি এখানে বসিয়ে দেবে। আইডেন্টিফিকেশন টাইপ মানে তোমার আইডেন্টিটি কার্ড একটা দিয়ে দেবে, যদি ভোটার কার্ড হয়ে থাকে ভোটার কার্ড দেবে, আর যদি আধার কার্ড থাকে তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ, এটা ক্লিক করে তুমি এখানে আধার কার্ড দিয়ে দেবে। তোমার আধার কার্ডের যে নাম্বার আছে সেই নাম্বার তুমি এখানে পুট করবে। নেক্সট আমরা চলে যাবো কমিউনিকেশন ডিটেলসে। প্রেমিসেস নাম্বার, তোমার এখানে অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেস তোমার আছে। কান্ট্রি দেবে ইন্ডিয়ান কান্ট্রি, স্টেট দেবে ওয়েস্ট বেঙ্গল, আমার যেমন এখানে ওয়েস্ট বেঙ্গল, তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবো। ডিস্ট্রিক্ট দেবে, ওয়েস্ট বেঙ্গল যখন তুমি সিলেক্ট করবে তোমার আন্ডারে যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট চলে আসবে, সেখান থেকে তুমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। হাওড়া পুরুলিয়া কোন জায়গায় তুমি থাকো সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর তোমার পিনকোড দেবে। পিনকোড দেওয়ার পর অল্টারনেটিভ মোবাইল নাম্বার দেবে, অপশনাল, এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। ইমেল আইডি তুমি এখানে দিয়ে দেবে, আর মোবাইল নাম্বার দেবে। এখানে ইন্ডিয়া যেহেতু সিলেক্ট করবে এখানে +91 তোমাকে অ্যাড করতে হবে, তারপরে তোমার 10 ডিজিটের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এমন কোনো নাম্বার দেবে না যেটা বন্ধ, এমনই নাম্বার দেবে যেটা অ্যাক্টিভ আছে, কারণ কি এখানে সব মেসেজগুলো তোমার আসবে। এবার তোমার যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি তোমার কমিউনিকেশন ডিটেলসের সাথে ম্যাচ করে যায় তাহলে তুমি এখানে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসও করে দিতে পারো। আর যদি পার্মানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে তোমাকে আবার এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে। এটা ফিল আপ করে দেওয়ার পর আমরা এখানে পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডে দেখতে পাচ্ছ তোমরা এখানে মাস্ট বি 8 to 13 ক্যারেক্টার্স, মানে 8 থেকে 13টা ক্যারেক্টারের হতে হবে পাসওয়ার্ডে ডেফিনেটলি তোমাকে একটা ক্যাপিটাল লেটার, একটা লোয়ার লেটার রাখতে হবে, একটা নিউমেরিক ভ্যালু, একটা নাম্বার থাকবে, আর একটা ওয়ান স্পেশাল ক্যারেক্টার রাখতে হবে। মানে তুমি তোমার নাম দিয়ে @123 এরকমও রেখে দিতে পারো, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট আমরা চলে যাবো, এখানে আবার পাসওয়ার্ডটা আমরা দেবো, কনফার্ম পাসওয়ার্ড করবো। নেক্সট আমরা চলে যাবো সিকিউরিটি কোয়েশ্চেনে তুমি একটা যে কোনো সিকিউরিটি কোয়েশ্চেন দিয়ে দেবে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট স্কুল দেবে, দিয়ে তুমি এখানে তোমার যে স্কুলের নাম সেটা তুমি এখানে পুট করে দেবে। নেক্সট আমরা চলে যাবো, এখানে সিকিউরিটি পিন দেখতে পাচ্ছ, সিকিউরিটি পিনটা তুমি এখানে যেটা লেখা আছে সেটা এখানে পুট করে দিয়ে সাবমিট করে দেবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করে আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। হ্যাঁ, সব ডিটেলস ফিল আপ করে দেওয়ার পর তুমি যখন সাবমিট বাটনে ক্লিক করবে তখন এরকম একটা পপ আপ আসবে। এটাকে ক্লোজ করে দিয়ে দেখি কি বলছে। যদি তোমার কিছু ভুল হয়ে থাকে তাহলে তুমি এখানে এডিট রেজিস্ট্রেশন ফর্ম করতে পারো, আবার ব্যাকে গিয়ে সেটা ঠিক করতে পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি যে ডিটেলসগুলো দিয়েছো সেগুলো সব ঠিক, তাহলে কি করতে হবে, এখানে এগুলো সব কিছু ঠিক করে দিতে হবে যে হ্যাঁ আমি এই সব ডিটেলসগুলো ফিল আপ করেছি, ঠিক আছে। ঠিক করে দেওয়ার পর তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে করতে হবে আই এগ্রি, এখানে ক্লিক করতে হবে। আবার করার পর তোমাকে করতে হবে ফাইনাল সাবমিট। এটা কিন্তু খুব মাস্ট। যদি তোমার মনে হয় যে কোনো কিছু ভুল দিয়েছো তাহলে কিন্তু তুমি এডিট রেজিস্ট্রেশনে গিয়ে আবার সেটা ঠিক করে তারপর আবার আসতে পারো। আর যদি তোমার মনে হয় যে তুমি সব কিছু ঠিক করেছো তাহলে তুমি এখানে ফাইনাল সাবমিট করে দেবে। তো আমি ক্লিক করলাম। ডু ইউ উইশ টু কন্টিনিউ, ইয়েস, হ্যাঁ। তো এখানে দেখাচ্ছে আমাদের রেজিস্ট্রেশন ফর্ম এখানে কমপ্লিটেড। তো নেক্সট আমরা কি করব, তো এখানে একটা তুমি দেখো যে ইউ হ্যাভ কমপ্লিটেড রেজিস্ট্রেশন ফর্ম, প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশন নাম্বার ফর দ্য ফিউচার রেফারেন্স। আগে যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা এক জায়গায় নোট ডাউন করবে, আর এই যে অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাকে দিয়েছে এটাও নোট ডাউন করে নেবে, এটা পরে কাজে লাগবে। তো নেক্সট আমরা করবো কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে এখানে আমার যে উপরের যে ডিটেলসগুলো আছে সেগুলো তো আমার চলে এসেছে। নেক্সট আমরা চলে যাবো ন্যাশনালিটিতে। ন্যাশনালিটিতে গিয়ে আমরা ক্লিক করবো, এখানে আমাদের ন্যাশনালিটি ইন্ডিয়ান। ডোমিসাইলে তুমি ক্লিক করে দেবে ওয়েস্ট বেঙ্গল। করে দেওয়ার পর তোমাকে এখানে ক্যাটাগরি আসবে, তুমি যদি জেনারেল হও জেনারেল, আর যদি অন্য ক্যাটাগরি হও তাহলে অন্য ক্যাটাগরি তুমি সিলেক্ট করবে। করার পর পার্সন উইথ ডিসেবিলিটি, যদি তুমি স্পেশালি অ্যাবল হও তাহলে তুমি এখানে ইয়েস করবে, আর যদি না হও তাহলে নো করবে। হোম ডিস্ট্রিক্ট তুমি এখানে দিয়ে দেবে, যেমন হোম ডিস্ট্রিক্ট তোমার যেটা সেটা তুমি দেবে। দেওয়ার পর তুমি এখানে দিয়ে দেবে রিলিজিয়ান। রিলিজিয়ানে তুমি যদি হিন্দু হও হিন্দু, মুসলিম হলে মুসলিম, আর যদি অন্য কোনো রিলিজিয়ানের হও তাহলে সেই রিলিজিয়ান তুমি এখানে বসিয়ে দেবে। ব্লাড গ্রুপ যদি তোমার থাকে তাহলে ব্লাড গ্রুপটা দিয়ে দেবে তুমি এখানে। দেওয়ার পর এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই ফর। অ্যাপ্লাই ফর কি, এখানে আমরা অলরেডি এটা আমাকে নিয়ে নিয়েছে অটো সিলেক্টেড। তো নেওয়ার পর আমাদেরকে এখানে এক্সাম সিটি চুজ করতে হবে। তো আমরা প্রথমেই সবকটা ওয়েস্ট বেঙ্গল আগে করে নেবো। করে নেওয়ার পরে তোমার ঘরের কাছে যে কাছে সিটিটা হবে সেটা তুমি সিলেক্ট করে দেবে। যেমন যদি তোমার হুগলি শ্রীরামপুর হয় তুমি হুগলি শ্রীরামপুর করবে, যদি তোমার দার্জিলিং হয় দার্জিলিং করবে, যদি তোমার হাওড়া উলুবেড়িয়া হয় হাওড়া উলুবেড়িয়া করবে। এরকমভাবে তুমি সিলেক্ট করে নেবে। করার পর এখানে অ্যাকাডেমিক ডিটেলস তোমাকে দিতে হবে। তুমি 10+2 এক্সামিনেশনের মার্কশিট ডিটেলস তোমার এখানে ফিল আপ করতে হবে। যদি তুমি অলরেডি এক্সামিনেশন দিয়ে দিয়েছো তাহলে তুমি এখানে পাসটা সিলেক্ট করবে। করার পর এখানে কোন ইয়ারে পাস করেছো সেটা তুমি এখানে লিখবে। ঠিক আছে, তোমার স্ট্রিম কী ছিল সেটা তুমি এখানে দিয়ে দেবে 10+2। হ্যাঁ, বোর্ড দিয়ে দেবে এখানে, বোর্ড তোমার কি, আর রেজাল্ট মোড দিয়ে দেবে পার্সেন্টেজ না সিজিপিএতে দেবে। যদি তুমি পার্সেন্টেজ দিতে চাও তাহলে তুমি পার্সেন্টেজে ক্লিক করবে, আর যদি তুমি সিজিপিএ দিতে চাও তাহলে সিজিপিএতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে টোটাল মার্কস, অবটেন মার্কস আর মার্কস পার্সেন্টেজে তুমি এখানে ফিল আপ করে দেবে। আর যদি তুমি এখানে পাস না হয়, যদি অ্যাপিয়ারিং হও, যদি তুমি এখন পড়ছো তাহলে তুমি সেটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে রোল নাম্বার যদি থাকে রোল নাম্বার দেবে, এখানে স্কুলের নাম দেবে, এখানে পিনকোড দেবে, যে স্কুলে পড়ো সেই স্কুলের অনুযায়ী তোমার পিনকোড এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে আবার দেখো সিকিউরিটি পিন এসছে, এটা তুমি এখানে ফিল আপ করবে। ফিল আপ করে সাবমিট ক্লিক করে দেবে। তো আমি এই ফর্মটা ফিল আপ করে তারপর আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। নেক্সট আমরা সাবমিট করে দিলাম। করে দেওয়ার পর আবার পপ আপ আসবে, এটাকে আমরা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর ঠিক আগের মতনই, যে যদি তোমার মনে হয় যে কোনো জায়গায় ভুল হয়েছে তাহলে তুমি এডিট করতে পারো, আর যদি তোমার মনে হয় যে তুমি সব কিছু ঠিক করেছো তাহলে এগুলো টিক করে দেবে। টিক করে দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবে। করার পর তোমরা আবার চলে যাবে ফাইনাল সাবমিটে। ইয়েস, ওকে। তো নেক্সট এখানে আমরা দেখতে পেলাম যে অ্যাপ্লিকেশন ফর্মে এখানেও আমাদের কমপ্লিট দেখাচ্ছে। তো এবার আমরা কি করব, এবার আমরা নিচে যাব, নিচে গিয়ে আপলোড ইমেজে ক্লিক করব। আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে দেখো ফটোগ্রাফ আর সিগনেচার এই দুটো তোমাকে আপলোড করতে হবে। এখানে দেখিয়ে দিয়েছে ডকুমেন্টস ফরম্যাট তোমাকে জেপিজিতে হতে হবে। ঠিক আছে, আর সাইজ দেখিয়ে দিয়েছে 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, আর সিগনেচারের সাইজ হয়ে গেছে 4 থেকে 30 কেবির মধ্যে। তো এটা আমি ফিল আপ করে তারপর আমি নেক্সট পেজে যাচ্ছি। ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করার পর তোমাকে এই দুটো চেক বক্সে টিক করতে হবে। করার পর নিচে সিকিউরিটি পিন আছে, এই পিনটা তোমাকে এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আবার এখানে একটা টিক করতে হবে যে আই হ্যাভ ভেরিফাইড আপলোডেড ডকুমেন্টস কেয়ারফুলি। করার পর তারপর এখানে আপলোডে ক্লিক করতে হবে। তো সাবমিট করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আপলোড ডকুমেন্টস কমপ্লিটেড দেখাচ্ছে। তো নেক্সট আমাদের লাস্ট এটাই স্টেপ, যেটা হচ্ছে কিনা অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট। তো আমরা ফিস পেমেন্ট করব। আমরা নিচে চলে যাব, নিচে চলে গিয়ে এখানে পে এক্সামিনেশন ফি বলে লেখা দেখাচ্ছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে এখানে দেখাতে হবে যে অ্যাক্টিভিটি এক্সামিনেশন ফি পেমেন্ট, সিলেক্ট মোড অফ পেমেন্ট, অনলাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে প্রসিড ফর পেমেন্টসে ক্লিক করব। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু গো টু ফর ফি পেমেন্ট? ওকে। করার পর আমরা এখানে চলে আসবো, এসে দেখবো এখানে বিল ডেস্ক পেমেন্ট গেটওয়ে এখানে দেখাচ্ছে যে কোনো তুমি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের থ্রু করতে পারো। ডেবিট কার্ড তো নর্মালি সবার থাকে, তো ডেবিট কার্ড দিয়ে আমরা পেমেন্টটা করে দেবো। তো আমরা এখানে ক্লিক করব। টিক করার পরে আমরা এখানে চলে যাবো প্রসিড ফর পেমেন্ট। প্রসিড ফর পেমেন্টে আসার পর এখানে আমরা ডেবিট কার্ডে ক্লিক করব। কোনো সাইবার ক্যাফেতে যাওয়ার দরকার নেই বা কোথাও যাওয়ার দরকার নেই, তুমি ঘরে বসে এটা করতে পারবে। ডেবিট কার্ডে ক্লিক করার পর এখানে কার্ড নাম্বার দেবে। কার্ড নাম্বার দেখবে তোমার কার্ডের ওপর লেখা থাকে, কার্ডের ওপর এটাও লেখা থাকে এক্সপায়ারেশন ডেট, ইয়ার, সিভিসি কার্ডের পেছনে লেখা থাকে। কার্ড হোল্ডার নেম দেবে, আর এখানে পেমেন্ট করবে, মেক পেমেন্ট ক্লিক করবে, 500 টাকা কেটে যাবে, তোমার অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ হয়ে যাবে। তো পুরো প্রসেস আমি তোমাকে দেখিয়ে দিলাম, এইভাবেই তোমাকে করতে হবে। যদি তোমরা ফর্ম এখনও ফিল আপ না করে থাকো তাহলে এক্ষুনি ফিল আপ করে নাও। ইন ডিটেলস আমি সমস্ত কিছু বলে দিয়েছি, আশা করি যে আর কোনো প্রবলেম হবে না। যদি কোনো কিছু প্রবলেম হয় তাহলে কমেন্ট সেকশনে জানিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।